কি গো, একটু প্রশ্ন করলাম, উত্তর দিলে না তো? রাগিনী, আমি কোনোদিন ভাবিনি কখনো খেলার ছলেও এই ধরনের কোনো একটা প্রশ্ন, বিশেষ করে আবার তোমার থেকে আসতে পারে। সত্যি তো রাগিনী, এইটা কি ধরনের প্রশ্ন হচ্ছে বলতো? তুমি হঠাৎ এরকম একটা প্রশ্ন করে কেন বিব্রত করছো সমরকে, আমি তো বুঝতে পারছি না। গত কয়েক মাস ধরে আমি পরিবারকে সেভাবে সময় দিয়ে উঠতে পারিনি। সেই জন্য যদি এই প্রশ্নটা উঠে থাকে, আমার ব্যস্ততা নিয়ে যদি কারোর মনে কোনো রকম সন্দেহ তৈরি হয়ে থাকে, তাহলে সেই সন্দেহটা দূর করার দায়িত্ব আমারই। তাই তোমার প্রশ্নের উত্তর আমি দেব রাগিনী। দাদার কোম্পানি আমার নয়, সেটা আমি কোনোদিন ভাবিনি। তাই প্রথম থেকেই একটা সহজ অঙ্ক আমার মাথায় ঢুকে গিয়েছিল যে কোম্পানির ভালো হলে আমার জিত, খারাপ হলে আমার হার। আমাদের সম্পর্কগুলোর মতন কোম্পানিটাও যৌথ, তাই এটাকে আলাদা আলাদা ভাবে ভাবতে আমি কোনোদিন পারিনি। দাদা কোম্পানির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দিয়েছে। আশা করি আমাকে যোগ্য মনে করেছেন বলেই দিয়েছেন। আর আমিও সব সময় চেষ্টা করেছি যথাযথভাবে সেই দায়িত্বটা পালন করতে, যাতে দাদার বিশ্বাস এবং ভরসা দুটোই অটুট থাকে। তাই দাদাকে বা এই পরিবারের অন্য সবাইকে আমি কখনো ঠকাবো, বাস্তবে তো দূর, স্বপ্নেও আমি কোনোদিন ভাবিনি রাগিনী। দিন দিন তোমার স্পর্ধা বাড়ছে রাগিনী, এর শাস্তি তুমি পাবে। তবে আপাতত মিষ্টি কথা বলে তোমাকে হাতে রাখতে হবে। সমর আমাদের কোম্পানিকে আমার চেয়েও বেশি ভালোবাসে, আর ওই যে আমাদের ব্যবসা চালানোর কি বলবো যোগ্যতম লোক, সেটাও প্রমাণ করে দিয়েছে। আমাদের কোম্পানির এরকম খারাপ সময় এত বড় একটা টেন্ডার এনে। বাবার এই কথায় আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমিও বাবা, কাকুমণির কাজ নিয়ে প্রশ্ন করা মানে কিন্তু ধৃষ্টতা। কাকুমণি যেভাবে কাজ করে আমরা করতে পারবো বল? 100% ঠিক কথা বলেছিস শিশি। আমি তো দেখেছি রাতের পর রাত জেগে সমর কিরম পরিশ্রম করেছে, ওই আমাদের কোম্পানিটাকে আগলে রেখেছে, আর তাই তো আমি এত নিশ্চিন্ত থাকতে পারি। তবে দাদা, রাগিনীর প্রশ্নটা কিন্তু অস্বাভাবিক নয়, কারণ সত্যি তো আমি খুব ব্যস্ত থাকি, কিন্তু কেন ব্যস্ত সেটা কাউকে, এমনকি তোমাকেও আমি কখনো এক্সপ্লেন করিনি রাগিনী। ফলে এটা তো মনে হতেই পারে যে আমি কি করছি, কেন কিছু বলছি না, এটা তো সব সময় মনে হতে পারে। তবে রাগিনী, আমি যদি সত্যি অপরাধী হই, তাহলে দাদার, বাড়ির সবার, এমনকি তোমার চোখে চোখ রেখে কি কথা বলতে পারতাম বলো? ঠিকই তো কাকিমণি, যে অপরাধ করবে সে তো ভয় পাবে। কই কাকুমণি তো একটুও ভয় পায়নি। ভয় পাবে কেন? আমার বাবা সুপারম্যান, নিজেও কখনো অন্যায় করে না, অন্যদেরকেও করতে দেয় না, তাই না বাবা? আমি ওকে বেশি বেশি সন্দেহ করছি কি? বাড়ির প্রত্যেকটা মানুষ এতটা ভরসা করে, ও নিশ্চয়ই খারাপ কিছু করতে পারে না। তখন ভুলটা বোধহয় আমারই। কিন্তু
খুঁতখুঁতানিটা কেন যাচ্ছে না? রাগিনী, তোমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট তো? নিশ্চয়ই সন্তুষ্ট ঠাকুরপো, কিন্তু তুমি আবার এই নিয়ে রাগিনীর ওপর যেন অভিমান পুষে রেখো না। কাকুমণি, তুমি তো ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, কাকিমণি একটা গুগলি দিয়েছিল, তুমি স্টেপ আউট করে সোজা ছক্কা মেরে দিয়েছো। হ্যাঁ, যাকে আর সময় নষ্ট করিস না, আবার খেলা শুরু হয়ে যাক, আমরা ফিরে যাই বোতলে। চলো। জয় মা। কি রে, এখানে বসছিস কেন? যা নিজের জায়গা যা। না না, কিছু শোনা যাবে। আরে শোন না, কি? বোতলের মুখটা দুবার এদিকে পড়েছে, তার মানে আর পড়বে না। কি বুদ্ধি! এই এখানে বসতে দিচ্ছি, কি খাওয়াবি বল? ফুচকা, বিরিয়ানি। ঠিক আছে। কপাল বটে তো রেশা, এবারেও আমার প্রশ্নের হাত থেকে বেঁচে গেলি। এবার বকুল, প্রশ্ন করো। আর শোনো, তোমার বেস্ট ফ্রেন্ড বলে কিন্তু সহজ প্রশ্ন করা যাবে না। দেখ এবার। হ্যাঁ, আচ্ছা, অনেকক্ষণ ধরে খেলা হচ্ছে, এবার একটা টি ব্রেক নিলে হয় না? মনটা কেমন চা চা করছে। এ বাবা, আমি তো ভুলেই গিয়েছি। সুন্দরী দিকে তো বলেছিলাম চায়ের কথা, আমি এনে দিচ্ছি। ঠিক আছে দিদি ভাই, তুমি বসো, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে? আর শোনো না, বলছি আমি না ফেরা অবধি কিন্তু তোমরা খেলাটা চালু রাখো, ঠিক আছে? আরে কি আশ্চর্য, তুমি চলে গেলে খেলা চালু কি করে রাখা যায়? হ্যাঁ, তোমাকে তো থাকতে হবে নাকি? আরে বাবা, করে দাও না তোমরা কেউ একটা প্রশ্ন, কিছু ব্যাপার না। আমি আসছি, এক্ষুনি আসছি। যা, চলে গেল। তাহলে বকুলের প্রশ্নটা কে করবে? কে করতে চাও? কে? এই ঋষি, তুই করবি? আমি করি? না না, তুই কেন করবি? ছোট বৌদির প্রশ্ন ছোট বৌদি করবে। কেন? আমি করলে অসুবিধা কোথায়? তুই কি আমায় ভয় পাচ্ছিস? অদ্ভুত, তোকে আমি ভয় পাবো কেন? দেখ, রুল ইজ রুল। আমার উল্টো দিকে যে বসেছে সেই প্রশ্ন করতে পারবে। এটা তোর বাহানা। আমার মনে হয় আমার প্রশ্নের উত্তর দিতে গেলে তোর যদি কোনো গোপন কথা বেরিয়ে যায়, সেই ভয়টাই পাচ্ছিস তুই। কেন বাজে কথা বলছিস? তুই কি কখনো সহজভাবে ইয়ার্কি করতে পারিস না? আমি একটা কথা বলি, বকুল ফিরে আসুক, তারপর খেলা শুরু করি আমরা। তাড়াহুড়োর তো কিছু নেই। হ্যাঁ, সেই ভালো। ওনার প্রশ্ন উনি এসেই করুন। হে বাবা, এইভাবে চা বসিয়ে সুন্দরীদি কোথায় গেছে কে জানে। ইস, কি অবস্থা হয়ে গেছে বকুল। মা দেখুন না, এটা না মানে পুরো পড়ে যাচ্ছিল। আমি ছেঁকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? দাঁড়ান, তোমার একটু সাহায্য করতে পারি বকুল? মা এইটুকু তো কাজ আমি পারবো করতে। 1 মিনিট, আমি করতে পারবো, আমি নিয়ে যাচ্ছি। তা পারবে জানি, তবু এলাম একটু যদি তোমাকে সাহায্য করতে পারি। আরে আমাকে বাড়িতে তো কিছুই করতে হয় না কোনোদিন। রাগিনী আর অদিতি মিলেই তো সবটা সামলায় চিরকাল। আজ না হয় ওরা একটু রেস্ট নিক, তুমি আর আমি তো আছি, বলো? রোশনির ওই কথায় তুমি কষ্ট পাওনি তো বকুল? ঋষিরও উত্তর দিতে খুব অস্বস্তি হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। তুমি ওকে সাহস না দিলে ও কিন্তু এত কথা বলতে পারতো না। এইরকম একটা কথা ঘর ভর্তি লোকের সামনে, বিশেষ করে তোমার সামনে, ঋষির যে কত খারাপ লাগছিল বলতে, মা হিসেবে আমি তো সেটা বুঝতে পারছিলাম।
মা বিশ্বাস করুন, রোশনিদির কোনো কথায় কিন্তু আমার খারাপও লাগেনি, কষ্টও হয়নি। মা আপনি একটা কথা বলুন না, মানে দুজন মানুষের মধ্যে সম্পর্ক থাকা সত্ত্বেও তো একজন তৃতীয় ব্যক্তিকে ভালো বা খারাপ লাগতেই পারে। তাতে কি ওই দুটো মানুষের সম্পর্কটা পাল্টে যাবে বলুন? মানে তার উপরে কি সম্পর্ক নির্ভর করবে? করবে না তো। আর যেটা সত্যি সেটাও পাল্টে যাবে না। তার চেয়ে বরং পুরো ব্যাপারটাকে মানে আমি যতটা সহজভাবে গ্রহণ করব তত তো বিষয়টা সহজ হবে, তাই না মা? এতটুকু মেয়ে হয়ে এতখানি বোঝার ক্ষমতা তুমি কোথায় পেলে বলো তো? রোশনিটাও যদি তোমার মতো করে ভাবতে পারতো। এমনি করেই আমাদের সংসারটাকে আগলে রেখো, এমনি ভাবেই সকলকে একসঙ্গে নিয়ে বেঁধে রেখো মা। আরেকটা তোমার কথা বলি বকুল, আজ তোমার কাউকে ভালো লাগছে না বলে এই নয় যে ভবিষ্যতেও তাকে ভালো লাগবে না। সত্য বদলায়, আর এই ভালো লাগাটাও কিন্তু সত্য। দার্জিলিং গেছে চা আনতে। কে? তোর বউ। দুর্গম পাহাড়ি পথ, বুঝলি না? যা এগিয়ে গিয়ে দেখ আসছে না কেন। সত্যি তোর বউটা না গন গনা গন গন নট কাম। আরে চলে আসবে চলে আসবে, এইটুকু তো রাস্তা, মা আছে সঙ্গে, এইটুকু পথ আসতে পারবে না? অবশ্য তুই যদি চাস তাহলে আমি মাকে ডেকে নিচ্ছি, তুই গিয়ে দুটি পাতা একটি কুড়ি রায় বাবু। চুপ কর না, যা নয় তাই বলছি। কেন যা নয় তাই বলছি কেন? এই যে উঁকি ঝুঁকি মারছিস, এদিক ওদিক তাকাচ্ছিস কেন? কেন বলবো না কেন? তোমার কি রে দুজন মিলে পাচ্ছে? তৈরি করা চা ছেঁকে আনতে গেছে, তার জন্য এত সময় লাগে? কি সুন্দর আমরা খেলছিলাম, তোর এভাবে বসে থাকতে কারোর ভালো লাগে? এই এসা, আমি তোকে প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন কর। আবার বোতল ঘোরানো হবে, তখন বকুল প্রশ্ন করে নেবে। কি দাদা, তাই তো? করুক। আচ্ছা এসা, তোর যে ভালোবাসার মানুষ, মানে তুই যাকে ভালোবাসিস, তার নাম কি? আজ তো তোকে বলতেই হবে। কি রে চুপ করে আছিস যে, বল। আবার বলিস না যে তুই কাউকে ভালোবাসিস না। দেখ এই বয়সটা আমিও পেরিয়ে এসেছি, আর এই বয়সেই তো আমার বিয়ে হয়েছিল, তাই না? আরে জব প্যার কিয়া তো ডরনা ক্যা, এই ফাঁকে বলে ফেলিস। হ্যাঁ, পরে প্রয়োজন হলে বলতে পারবি যে তখন খেলার ছলে মজা করে বলেছিলাম। বলে ফেল বল। কি রে এসা, বল কাকে ভালোবাসিস? দীপ। কি এত ইম্পর্টেন্ট কথা যে এখনই বলতে হতো? স্যার কথাটা এখনই বলা জরুরি। আপনি শুনলেই বুঝতে পারবেন যে জয়ন্ত বাজে কথা বলে না। এই তো বলছো, দেখছো পার্টি সবে জমে উঠেছে। যাক, বাজে কথা ছেড়ে তাড়াতাড়ি বলো। স্যার আপনি ওই ইন্সপেক্টর বৈদ্যর উপর আমাকে নজর রাখতে বলেছিলেন। ও কিন্তু ওই মেয়েটা মানে বকুলের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। ওই মেয়েটা তো সেদিন ওই থানা পর্যন্ত চলে এসেছিল,
কি জন্য থানায় এসেছিল শুনেছো কিছু? না স্যার, সেটা ভালো করে শুনতে পারিনি। আরে বৈদ্য তো আমাকে সামনে আসতেই দিচ্ছিল না, নানা কাজে এদিক ওদিক পাঠিয়ে দিচ্ছিল। তবে হ্যাঁ, পরের দিন একটু কাজ হয়েছে। কি সেটা? স্যার, বৈদ্য ওই মেয়েটাকে গোবিন্দ বসাক নামে কারো একটা নাম বলছিল ওই ফোনে। সে নাকি ওই অনিমেষ সান্যালের ড্রাইভার ছিল। স্যার, ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠেকছে না স্যার। মানে স্যার, ওই মেয়েটা বৈদ্যর সঙ্গে ইটুলির মতো নেটে আছে। মেয়েটা বড্ড বেড়েছে দেখছি। সাধারণ একটা মেয়ে এতটা বাড়া ঠিক নয়, ওর টানা ছাটা দরকার। শুনেছি অনিমেষ সান্যালের 2 মেয়ে, বউ আর বুড়ি মা আছেন, তাই তো? হ্যাঁ স্যার, তবে আমার মনে হয় দুমের বিয়ে হয়ে গেছে। ওইসব মনে হওয়া দিয়ে আমার চলবে না জয়ন্ত। অনিমেষ সান্যালের সব খুঁটিনাটি খবর আমার চাই। এশা দীপদাকে ভালোবাসে। তুমি সেটাই ভেবেছিলে, তাই না রোশনিদি? আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করেছি তুমি এশাকে খেপাচ্ছ দীপদাকে নিয়ে। কেন? দীপদা আর এশা তো ভালো বন্ধু, তার থেকে বেশি কিছুই নয়। তাহলে কেন শুধু শুধু খেপাচ্ছ? কেন শুধু শুধু তুমি এত সন্দেহ করছো? কাকুমণি, চা। একটা জিনিস আমি বুঝি না, যে আজকের যুগে দাঁড়িয়ে একজন ছেলে আর একজন মেয়ে ওরা একটু একসঙ্গে ঘুরলো, একটু বেশি কথা বললো, তার মানেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। মানে এই ভাবনাটা কি হাস্যকর না? একটু অন্যভাবে ভাবার চেষ্টা করো, দেখো তোমারই ভালো লাগবে। মানুষ প্রেমে পড়ে, খুব স্বাভাবিক ব্যাপার। এবং প্রেমে পড়ে মানুষ প্রথম অনেক কিছু করেও ফেলে। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা এবং তারপর সেটাকে এগিয়ে নিয়ে চলা কিন্তু বেশ কঠিন। হয়তো অন্য যে কোনো সম্পর্কের থেকে বেশি কঠিন। আবার এও ঠিক, সত্যি সত্যি যদি কারোর সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, তাহলে সেই বন্ধুত্ব ভাঙা বেশ কঠিন। সত্যিই তাই। সম্পর্ক তৈরি করা, তারপর সেটাকে সততার সঙ্গে ক্যারি করা, দুই খুব কঠিন কাজ, সবাই পারে না। বকুল কি এশা আর দীপ সম্পর্কে কিছু জানে? আলাদা করে কথা বলতে হবে ওর সঙ্গে। থ্যাংক ইউ ছোট বৌদি। এই কথাগুলো অনেক দিন থেকে আমার মনের মধ্যে ছিল। আজ তুমি আমার হয়ে এই কথাগুলো দিভাইকে বলে দিলে। দীপের মুখেও তো এশার নাম 1-2বার শুনেছি আমি, জিজ্ঞেস করলে তো এড়িয়ে গেছে। আর আজকে এশাকেও একটু টেন্সড লাগলো না? এশা দীপ যে নয় সেটা তো জানা গেল, কিন্তু কে সেটা তো বলবি। আরে বাবা, সবাই যদি উত্তর দিতে এত সময় নেয় তাহলে তো খেলাটা সারা রাত ধরে চলবে। বকুল,
আমি ছোট বৌদির বন্ধুত্বের প্রেমে পড়েছি। বন্ধুত্ব এগুলো কিরকম হয় আমি তো ছোট বৌদিকে দেখে রিয়েলাইজ করেছি। সত্যি ছোট বৌদি, আই লাভ ইউ। আমার আরো ভালোবাসার মানুষ আছে, তোমরা। আমিও দেখব কতদিন এই পীড়িত টেকে।